আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস এবং এই ক্লাসে আমরা দেখব কিভাবে ইমেজ স্লাইডার তৈরি করতে হয়। অর্থাৎ একটা ওয়েবসাইটে যে ইমেজগুলো বারবার স্লাইডিং হতে থাকে, সামনে পিছনে যাওয়া আসা করতে থাকে, এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি সেটার সংক্ষিপ্ততম কোড আমরা দেখব। এটা প্রফেশনাল কোড দেখব না, কারণ প্রফেশনাল কোডে অনেক অতিরিক্ত কোড থাকে যেগুলো আসলে একটা সৌন্দর্য বর্ধনের কাজে লাগে। মূল কোডের অংশটা খুব কম থাকে। আমরা মূল কোডের অংশটুকু আমি বেছে নিয়েছি এবং সেই বেছে নেওয়ার ফলে আমাদের এখানে কি করতে হবে, HTML5 লিখলাম, আমাদের সেভ করে নিতে হবে, Ctrl+S দিলাম। এখন এটা নাম দিলাম স্লাইডার .html। আমি যে নামই দেই .html থাকলেই হলো। এটা এখানে আমি HTML5 দিলাম, আমার হলো, আমি এখানে লিখে দিলাম ইমেজ স্লাইডার। আমি যদি ট্যাব চাপি আমার পরেরটা কিন্তু চলে যাবে ওখানে, অথবা আমি যদি ইনডেন্টটুকু করতে চাই এটুকু আমরা ট্যাব চেপে করতে পারি। এখন আমি বলেছি একটা ডিভ নিয়েছি যার নাম ক্লাস নিয়েছি স্লাইডার, এর ভিতর ফিগার নামে আরেকটা ট্যাগ নিলাম, তার ভিতর আইএমজি নিলাম। কয়টা নিব আইএমজি? 5টা। এবার কি বুঝতে খুব কষ্ট হলো তোমাদের? যেটা একটু আগে ইমেজে সমস্যা ছিল, অনেক বড়টা করার সময় ঘুম পেয়ে যাচ্ছিল, কিন্তু এবার কিন্তু আসলে বোঝার খুব বেশি কষ্ট হওয়ার কথা না। কথা কি না? তাহলে এটা আমি ট্যাব চাপি, দেখো আমার চমৎকার করে আমার এটা হয়ে গিয়েছে। তাহলে এখন যদি আমি এটা যদি কোনো ফোল্ডারের ভিতর থাকে, আমার ইমেজেস ফোল্ডারের ভিতর আছে ধরো একটা 1.jpg, ধরে নিলাম যে এটা 1 নামে একটা আছে, আমার কার্সর আছে দেখো এখানে। আমি যদি ট্যাব চাপি পরেরটায় গেল, আর একবার ট্যাব চাপি পরেরটায় গেল। তো আমি আরেক কাজ করতে পারি, এটা যদি আমি তুলেও দেই তাতেও সমস্যা নেই, কারণ এখানে Ctrl+Shift+D ধরলে হয়ে গেল। শুধু ইমেজের নামটা এখানে আমি চেঞ্জ করতে পারি, এটা 2, এটা ধরো 3, এটা ধরো 4, এটা হয়তো 5, অথবা যে নাম থাকবে আমি সেই নামটা দিব। তাহলে দেখো এই কাজগুলো কিন্তু আমি দ্রুত করতে পারি না? তাহলে আমার এই কাজটা, আমার ইসের কাজটা শেষ হয়ে গেল, HTML এর কাজটা কিন্তু শেষ এবং খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আমাকে CSS লিখতে হবে। তাহলে আমাকে একটা CSS ফাইলও তৈরি করতে হবে। CSS ফাইলটা যদি তৈরি করি তাহলে আমাকে এখানে Ctrl+N দিয়ে নতুন ফাইল নিলাম, Ctrl+S দিলাম, এখানে আমি দিব slider.css এবং স্লাইডারটাকে তোমরা জানো যে যখন এই CSS ফাইল নেবা এখানে লিঙ্ক করে দিতে হবে, তাই তো? তা লিঙ্ক পরে করছি, আমরা একটু দেখি। আমাদের অ্যানিমেশনের জন্য বা কোনো অবজেক্টকে মুভ করানোর জন্য আমার যেটা নিতে হয় সেটা হচ্ছে অ্যাড কিফ্রেমস, এটা নিতে হয়। এরপরে অ্যানিমেশনের একটা নাম দিতে হয়, একটা বা অ্যানিমেট যে কোনো একটা নাম দিতে হয় এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এটা এরপরে লিখতে হয় যে আমার ধরো 0% যখন হবে বা স্টার্ট, মনে আছে কি একটু 0%, তখন আমার কি বিহেভ হবে, এরকম করে Ctrl+Shift+G দিয়ে আমি কতগুলো করে নিই, এরকম কতগুলো, শেষেরটা শুধু 100% হবে। এটা হলো কথা। 0% মানে শুরু, 100% মানে শেষ। এরপরে হয়তো 20% হলো, আর একটা 20 দিলাম, আর একটা হয়তো 40 দিলাম, আর একটা হয়তো 50 দিলাম, একটা হয়তো 80 দিলাম, একটা দিলাম 90, যা হয় একটা দিলাম, এরকম করে দিতে হয়।
তবে স্লাইডিংয়ের জন্য এর সুনির্দিষ্ট রুল আছে, কিন্তু আমরা এটা বলছি 0% মানে শুরু, 20% মানে 1/5 সময় যখন হবে। যদি 20 সেকেন্ডের অ্যানিমেশন হয় তাহলে 20% মানে 4 সেকেন্ড এরকম। এবং এর ভিতরে ছবিটা কোথায় থাকবে, আমি বললাম যে মার্জিন লেফট। ধরো মার্জিন লেফট যদি আমি এমএল দিই, দেখো এমএল দিলে চলে আসছে, দেখতে পাচ্ছ? তো আমি একটা ট্যাব দেই, দেখো মার্জিন লেফট চলে আসছে। ওটা থাকুক, আমার এটা মার্জিন লেফট। আমি বললাম ধরো 0 পিক্সেল। এরপরে হয়তো মার্জিন লেফট, আবারও ML 0 দেই, কি হয়? মার্জিন লেফট 0 দেখাচ্ছে একবারেই, তাই তো? এরকম আমরা বলে দিব যে মার্জিন লেফট গুলো কেমন হবে। এখন ধরো মার্জিন লেফট যদি আমি আরেকটা জিনিস এখানে খেয়াল করো, 100 পিক্সেল বললাম, -100 পিক্সেল, তাহলে কি হবে? আমি বলেছিলাম যে এই আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনের এই যে কর্নারটা এখানে লেফট আপার কর্নার, এটাকে 0 0 ধরে। এদিকে গেলে আনুভূমিক বাড়ে, এদিকে গেলে উলম্ব বাড়ে। কথা বোঝা যাচ্ছে? এখানে যদি 0 হয়, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 মান, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5 6। এখন এই কর্নার থেকে যদি উপরের দিকে যায় তাহলে মান কমে, আর এখান থেকে যদি বাম দিকে যায় তাহলেও মান কমে। এখন বলছে যে মার্জিন লেফট, এটা হচ্ছে কত পিক্সেল? -100 পিক্সেল। আমরা এভাবে বোঝার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমার লেফট মার্জিন, হ্যাঁ, এটা লেফট মার্জিন। এখান থেকে 100 পিক্সেল যদি নর্মাল প্লাস বলি 100 পিক্সেল, তাহলে এদিকে 100 পিক্সেল, আর যদি মাইনাস বলি তাহলে এদিকে 100 পিক্সেল। কথা বুঝেছো? তার মানে একটা ছবি ধরো আমার এখানে আছে, আমি -100 পিক্সেল যখনই বলবো তখন এখান থেকে এদিকে সরে যাবে, আর ওদিকে সরে গেলে আমি দেখতে পাবো না, আমার মনে হবে স্লাইডিং হচ্ছে। বুঝতে পেরেছো? আমার ছবিটা ধরো এখানে আছে, এখান থেকে এই ছবিটাকে আমি 100 পিক্সেল মাইনাস করে দিব, তার মানে এখান থেকে এখানে সরে গেল, তাহলে তো আমার দৃশ্যমানের এরিয়ায়ও থাকলো না, তার মানে ও সরে ওইদিক চলে গেল, আউট হয়ে গেল, আসলে ওইদিকে গেছে আমি দেখতে পাচ্ছি না, ও স্লাইডিং হলো। আবার ধরো আমার ছবি এখানে আছে, আমি -100 মার্জিন টপ উপরে 100 পিক্সেল, -100 পিক্সেল, +100 পিক্সেল বললে নিচের দিকে, আর মাইনাস বললে তখন উপরের দিকে, 100 পিক্সেল উপরে চলে গেল, তখন স্লাইডিংটা উপরের দিকে হবে। ক্লিয়ার কথাটা? আচ্ছা, তাহলে এভাবে আমরা ইয়ে করব, কি ফ্রেমটা করে নিব। আরেকটা বলছি যেটা, সেটা হচ্ছে আমার ধরো 5টা ছবি আছে, আমার 5টা ছবি আছে, এইখানে আমি 5টা ছবিকে রাখবো, এখানে আমি 5টা ছবিকে রাখবো। এই টোটাল জায়গাটাকে যদি আমি 100% ধরি, তাহলে এক একটা ছবির ভাগে পড়বে কত? 20%। তাহলে এ 20% পাবে, দ্বিতীয় ছবি 20%, তৃতীয় ছবি 20%, তারপরেরটা 20%, এভাবে 5টা ছবি 20% করে। যদি 10টা ছবি রাখতাম তাহলে এক একটা কত পেত? 10%। এখানে রেখে দিব, কিন্তু ওদেরকে দেখাবো না, ওখানে শুধু জাস্ট রেখে দিব। এর আগে আমরা লুকাইছিলাম না, কোনো জিনিস লুকায় রাখা যায়, ওই যে ওভারফ্লো হিডেন দিয়ে করা যায়। আবার আরেকটা দেখাইছিলাম যে যখন না ডিসপ্লে নান দিয়ে করা যায়, আমরা ওভারফ্লো হিডেন দিয়ে করব। যখন একটা ছবিকে দেখাবো তখন 5 গুণ করে দিব। এইখানে একটু হিসাব, আমার ছবিটা ধরো এই 5 ভাগের 1 ভাগ এই জায়গা জুড়ে আছে, এইটুকু, এই টোটাল স্ক্রিনের এই হলুদ স্ক্রিনের 5 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে আছে। যখন এটাকে দেখাবো তখন 5 গুণ করে দিব, তাহলে কি হবে? ওই একটা ছবি পুরো স্ক্রিন জুড়ে দেখা যাবে না? হিসাবটা বুঝতে পেরেছো? আমি প্রথমে প্রত্যেকটা ছবিকে 20% জায়গা বরাদ্দ দিয়ে লুকায় রাখলাম। এখন প্রথম ছবিটা যখন দেখাবো তখন ওকে 5 গুণ করে দিব,
5 গুণ মানে কিন্তু 500%, 1 গুণ মানে 100%। দ্বিতীয় ছবিটা যখন দেখাবো তখন ওটাকেও 5 গুণ করে দিব, তাহলে পুরো স্ক্রিন জুড়ে একটা ছবিই দেখা যাবে। হিসাবটা একটু বুঝতে পেরেছো কি, যে আমার একটা ছবি এই 5 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে আছে এবং প্রত্যেকটা ছবি লুকানো আছে, আমি একটাও দেখছি না। যখন প্রথম ছবিটা দেখাবো তখন ওটাকে 5 গুণ করে দিব, তাহলে কি হবে, এই 5 গুণ জায়গা সে নিয়ে নিল আড়াআড়ি, তাহলে ওটা পুরো স্ক্রিন জুড়ে থাকলো। আবার পরেরটা 5 গুণ করে দিব, দেখানোর সময় 5 গুণ করব, এমনি 20% জায়গা দিয়ে রেখে দিব। তো আমরা দেখি একটু কোডগুলো। এই হচ্ছে মূল কাহিনী। এখানে 3 ধরনের কোড হবে এবং এই অ্যানিমেশনের কাজ আমরা দেখেছি। সরাসরি আমরা একটু কোডগুলো এবার দেখে নিব। সেটা হলো, এখানে দেখো আমার এখানে এটা দিয়ে দেই। আমি রাজশাহীতে কাজটা করেছিলাম সর্বশেষ, এর আগে কুমিল্লায় একটা আছে এরকম একই কাজ বিভিন্ন সময়। একটা ডিভ নিয়েছি, যার ক্লাস নিয়েছি স্লাইডার, ফিগারের ভিতর 5টা ইমেজ আছে, রাজশাহী 1 2 3 4 5। HTML এ তো কোনো সমস্যা নেই। আচ্ছা, HTML এ সমস্যা নেই, এটাকে এই পাশে রেখে দিলাম। এবার CSS-টা দেখাই, তাহলে বুঝতে পারবা। কি ফ্রেমস, এখানে একটা অ্যানিমেশনের নাম দিতে হয়। 0%, 20, 30, 40, 50, 60, 70, 90, 100 বিভিন্ন আছে, তাই না? লেফট বা মার্জিন লেফট দিয়ে করতে পারো। 0 0 100%, 2 3 400, ওই যে বামে চলে যাচ্ছে, শুধু যত বামে চলে যাচ্ছে তত নতুনটা আমি দেখতে পাচ্ছি। এটা 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 ইচ্ছা মতো নেওয়া যাবে, তবে শুরু হবে 0 দিয়ে, শেষ হবে 100-তে। এর ভিতরের যে কোনো সংখ্যা তুমি দিতে পারো, তবে অবশ্যই ধারাবাহিকতা রক্ষা করবা, তা নাহলে এলোমেলো হবে। 10 15 এরকম বিভিন্নটা, এগুলো একটু ঘুরাই ঘুরাই দেখবা যে কি পরিবর্তন হয়, তাহলে এটা কাজে লাগবে। আচ্ছা, স্লাইডার যে ক্লাস নিয়েছি তার ওভারফ্লো হিডেন করে দিয়েছি, বলেছিলাম না ওভারফ্লো হিডেন করে দিব। আর দেখো স্লাইডারের ভিতর যে ইমেজ ছিল, এই দেখো উইডথ 20% করেছি। ওই যে উইডথটা 20% করেছি, কেন? 5 20 100 পেয়ে যাবে। ফ্লোট লেফট করলে কি হয়, বামে বামে সেটা বসে যায়। আর হাইট 500 পিক্সেল, এটা তোমার ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারো, ছবিটা কত এরকম চওড়া হবে, সেটা হাইটটা কত হবে। আর একটু এই কাজও আমরা করেছিলাম। স্লাইডার এর ভিতর যে ফিগার, পজিশন রিলেটিভ, এটা গুরুত্বপূর্ণ। রিলেটিভ যদি না করে অ্যাবসলিউট করো তাহলে কিন্তু স্লাইডিংটা ভালো দেখাবে না। আর উইডথ যখন দেখাবে তখন উইডথ হচ্ছে 500%, 5 গুণ। 500% মানে 5 গুণ। অ্যানিমেশনের নাম দিতে হবে, কতক্ষণ ধরে হবে এটা তো দেখাইছিলাম। তারপরে এই নামটা, ওই যে উপরে যেটা আছে সেটা, কি ফ্রেমে যেটা আছে এটা সেইটা, এই 2টা অন্তত দেওয়া লাগবে। আর এগুলো অতিরিক্ত কতক্ষণ ধরে এই ইয়েটা হবে, অসীম সময়। আর অল্টারনেট মানে হচ্ছে একবার বামে যাবে ডাইনে যাবে, বামে যাবে ডাইনে যাবে, শেষ হয়ে গেলে আবার ডাইন থেকে শুরু হবে, বাম থেকে শুরু হবে, এভাবে। আর অল্টারনেট না দিলে একভাবেই ইয়ে হবে, একদিক থেকেই হবে। এই ছিল আমার মূল কাজ। তাহলে এই কি ফ্রেমের এই অংশগুলো তো মোটামুটি লিখতে সমস্যা নেই, এটাই তো বড় অংশ, তাই না? আচ্ছা, এবার স্লাইডারের ভিতর কি করেছি, ওভারফ্লোটা হিডেন করে দিয়েছি। আর যে ইমেজগুলো ছিল, ইমেজের কাজ এখানে 20% করেছি, ফ্লোট লেফট, এই দুটো একটু গুরুত্বপূর্ণ। আর হাইট 500 পিক্সেল, এটা কম বেশি করতে পারো, তাই তো? আর যেটা যখন দেখাবে ফিগারটা, তখন পজিশনটাকে রিলেটিভ করেছি, উইডথটাকে 500% করেছি, 5 গুণ করে দিলাম। আর অ্যানিমেশনটা 20 সেকেন্ডের জন্য হবে। অ্যানিমেশনের নাম হচ্ছে অ্যানিমেট, এই যে যেটা ওখানে ডিফাইন করা আছে কি ফ্রেমের ভিতর। আর এটা ইনফাইনাইট টাইম পর্যন্ত, অসীম সময় ধরে চলবে, মানে যতক্ষণ তোমারটা চালু থাকে। অল্টারনেট হবে, একবার বাম থেকে ডাইনে, ডাইন থেকে বামে, এরকম হবে। তো আমরা দেখি যে এটা আসলে চলে কিনা। এটা করলাম, ওপেন ইন ব্রাউজার দেই। এটা রাজশাহীতে দেখাচ্ছিলাম, এটা ছবিটা উল্টা আছে, চেঞ্জ করা হয়নি এখানে। এবং বলেছিলাম যে তোমাদের কিন্তু এটা কিন্তু এরকম না। হ্যাঁ, টিচার তো বটেই। হ্যাঁ হ্যাঁ,
এটা আমাদের স্টুডেন্টরা রাজশাহী মেডিকেলে পড়ে। তো এটাই মিষ্টি ওখানে কি যেন ওখানে তৈরি করে সন্ধ্যার পরেই গরম গরম খেতে দেয় ওরা। এখানে আবার মরিচ চা। তো এইটা এনারা তো সবাই টিচার আর কি বিভিন্ন স্কুল কলেজের। তো ওনাদের এটা এই যে অল্টারনেট হচ্ছে, একবার এদিক থেকে ওদিক, একবার ওদিক থেকে এদিক। আর স্লাইডারের জন্য সবসময় উচিত হচ্ছে যে ইমেজটাকে সাইজ করে নেওয়া। তা না হলে ধরো আমি 500 পিক্সেল করেছি এই পর্যন্ত, এটা যদি তুমি 200 পিক্সেল করো, এটা চেপে এমন হয়ে যাবে যে এটা আসলে দেখতে আর ভালো লাগবে না। তা এটা হচ্ছে ইমেজ স্লাইডারের কাজ। এটা বেসিক ধারণা দেয়া গেল এটা বোঝার জন্য যে ইমেজ কেন স্লাইড হয় এবং কিভাবে হয়। তা না হলে যদি ইমেজ স্লাইডারের নিভো স্লাইডার এই স্লাইডারের সিএসএস পাওয়া যায়, তুমি সরাসরি ব্যবহার করতে পারো। সমস্যাটা হলো ওটাকে যদি তোমাকে অপটিমাইজ করতে হয় বা তোমার মতো করে কিছু চেঞ্জ করতে হয়, তখন তুমি বুঝতে পারবে না যে কোথায় চেঞ্জ করতে হবে। বেসিক ধারণাটা যদি থাকে তাহলে তুমি কিন্তু এটা বুঝতে পারবা। তাহলে আমরা ইমেজ স্লাইডার দেখলাম এ পর্যন্ত।